ত্রিকোণমিতিতে আমরা তিনটা সূত্র অহরহ ব্যবহার করি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটার প্রতিপাদন খেয়াল করতে গেলে আমরা সবাই জানি এই ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এইটা মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্যে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নেব। সমকোণী ত্রিভুজ বলতে যার একটা কোণ 90 ডিগ্রি এবং অপর দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, মানে এই দুইটা কোণ একজন আর একজনের পূরক কোণ। আমরা যদি এখানে এ বি সি ইন্টিগ্রেট করি এবং এইখানে যদি আমরা থেটা দেই, যে থেটাটা আমাদের নির্দেশ করে কোণ, সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে টোটালি প্রমাণ সহ আলোচনা করে পিথাগোরাস, এর উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ফার্স্টে আমরা এটা লিখে নেব এবং আমরা সকলেই মোটামুটি জানি কোণের বিপরীতে যে থাকে সে লম্ব, সমকোণের বিপরীতে যে থাকে সে অতিভুজ, আর যেটা ভূমির সাথে থাকে সেটাকে আমরা ভূমি বলবো। আর অতিভুজ স্কোয়ার বলতে তো আমরা মোটামুটি বুঝি যে অতিভুজের উপর যদি একটা বর্গ আঁকানো হয় তার সমষ্টি লম্ব, এবং ভূমির উপর যদি দুইটা বর্গ আঁকানো হয় তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অতিভুজ হিসাবে আমাদের এসি আছে, এখানে আমরা দিয়ে দেব এসি, তারপরে স্কয়ার। লম্ব হিসাবে আমাদের আছে এবি, তারপরে দিয়ে দেব স্কয়ার। ভূমি হিসাবে আমাদের আছে বিসি, তার উপর দিয়ে দেব স্কয়ার। এইবার আমরা যদি স্কয়ার করি তাহলে আমাদের হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখানে একটা কথা আমি বলে দেই, সাধারণ বীজগণিতের ক্ষেত্রে এসি স্কয়ার বলতে কিন্তু আমাদের বোঝায় এ স্কয়ার সি স্কয়ার, কিন্তু আমরা যখন জ্যামিতি করব তখন আমরা এসির পর স্কয়ার মানে এসি স্কয়ারও লিখতে পারি, আবার আমরা যদি ইচ্ছা করি এ স্কয়ার সিও লিখতে পারি। এটা হচ্ছে জ্যামিতির বিষয় আর কি। যেহেতু জ্যামিতিটা বর্গ নিয়ে আলোচনা করতেছে আর বীজগণিতটা আলোচনা করে টোটালি চলক নিয়ে, যেহেতু বর্গের কথা সেজন্য বর্গ নিয়ে আলোচনা আর কি। তো আমরা সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এটি ইকুয়াল টু যে 1 সেটা হচ্ছে প্রমাণ করব। তাহলে এটাকে বরাবরের মতো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম, দিয়ে সমান সমান দিয়ে দিলাম। সাইন স্কোয়ার থেটা এটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন থেটা তারপরে স্কোয়ার, কস স্কোয়ার থেটাকে লিখতে পারি কস থেটা তারপরে স্কোয়ার। এবং এতটুকু কিন্তু আমাদের জানা থাকতে হবে যে সাইন থিটা বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব যেহেতু এবি, অতিভুজ যেহেতু এসি, এটা সাইন থিটার বদলে বসে গেল। এবং কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে বিসি, অতিভুজটাকে এসি টু দি পাওয়ার স্কোয়ার। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি জ্যামিতির পদ্ধতিতে তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। এসি স্কোয়ার আর এসি স্কোয়ারের লসাগু আমাদের কত? এসি স্কোয়ার। এসি স্কোয়ার এসি স্কোয়ার কেটে গেলে 1 থাকে, 1 এবি স্কোয়ারের সাথে গুণ হলে এবি স্কোয়ারের মতো এবি স্কোয়ার।
এসি স্কোয়ার কেটে গেলে 1 থাকে, 1 যদি বিসি স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে বিসি স্কোয়ার। আমরা এইখান থেকে অলরেডি প্রমাণ করে আইছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মান কত, এসি স্কোয়ার। তাহলে এইটুকুর বদলে আমরা বসায় দেব এসি স্কোয়ার, নিচে আমাদের হর হিসাবে এসি স্কোয়ারই আছে, এবং সাইড নোটে লিখে দেব 1 নং হতে। এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা যদি এসি স্কোয়ার আর এসি স্কোয়ার কেটে দেই তাহলে আমাদের কাটাকাটি করলে কত হচ্ছে 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে 1, তাহলে ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আর একটা দেখলে পরে আমরা মোটামুটি সম্পূর্ণ বুঝতে পারবো। তৃতীয় সূত্রটা যদি আমাদের দেখি, দ্বিতীয় সূত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড হিসাবে আছে হচ্ছে সেক স্কোয়ার থেটা। তাহলে আমরা লিখে দিলাম সেক স্কোয়ার থেটা, এবং আমরা কিছুক্ষণ আগে দেখে আইছি সেক স্কোয়ার থেটা মানে সেক থেটা স্কোয়ার। তাহলে সেক বলতে আমরা কি বুঝি, কসের উল্টা সেক। তাহলে সেক বলতে আমরা অতিভুজ বাই ভূমিকা নিই। তাহলে অতিভুজকে এসি, ভূমিকে বিসি, তারপরে যদি স্কোয়ার দেই তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার। এইবার আমরা যদি এটা রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা আছে, আমরা কিন্তু এটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান থেটা, তারপর কি স্কোয়ার। তাহলে 1 প্লাস ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এবি, ভূমি বিসি, তাহলে এবি ডিভাইডেড বাই বিসি, তারপরে স্কোয়ার। এখন উভয় পক্ষকে স্কোয়ার করলে 1 প্লাস এবি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার। যদি আমরা লসাগু করি বিসি স্কোয়ার আর এর নিচে একটা 1 আছে, তার লসাগু কত হবে বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার 1-এর সাথে গুণ হলে বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এখন বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার এটার মান কত এসি স্কোয়ার। তাহলে এইটুকুর জায়গায় আমরা বসাই দেব এসি স্কোয়ার, আর নিচে আমাদের বিসি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার দিয়ে দিলাম, এবং আমরা এখানে লিখব 1 নং হতে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডেও দেখতেছি আমাদের মান আসলো এসি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার, আবার রাইট হ্যান্ড সাইডেও আমাদের মান আসলো এসি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সেম। তাহলে আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের প্রমাণিত হলো সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার। তো এই দুইটা পদ্ধতি আমরা যদি বুঝে থাকি, আশা করি এই জিনিসটা আমরা অনায়াসে প্রমাণ করতে পারবো।